মূলত আজকে কোম্পানি যে খাবারগুলো দিয়েছে আপনাদেরকে সবার দেখাই। দিয়েছে কি ডাউল, ডাল দিয়েছে ভাই, একদম পানির মতো পাতলা ডাল দিয়ে গেছে। খাবারটা দিয়ে গেছে কালকে রাতকে 8টায়, রাত 8টায় দিয়ে গেছে। আর এখন বাজে 12টা, বেলা 12টা। আর যে ভাত পড়াই যায় কয় ঘন্টা, 8টা থেকে 8টা, 9টা, 10, 11, 12, 1টা, 2টি, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা পরে এই খাবার খাওয়া হচ্ছে। কোম্পানিতে এই খাবার দিয়ে গেছে কাল রাত 8টায়, এখন হলো বেলা বাজে 12টা, অবশ্য বাজে নাই, খাতে 12টায় বাজে যাবে। এখন এই খাবার খেতে হবে, তাও কোনো প্লেট নাই, এই পলিথিনে খেতে হবে। পলিথিনে যারা খাবার খেতে পারেন তারা অবশ্যই এই প্রবাসের মাটিতে আসবেন। যারা পলিথিনে খাবার খেতে পারেন না, অনেকে আছে, প্লেট আছে, সবার প্লেট নাই। অবশ্য আমার এক বড় ভাই প্লেট দিছে, সেই প্লেটেই খাই। আর না হলে পারে পলিথিন বা কিস বলে এ দেশের ভাষায়, এই কিসে খাবার খেতে হবে। ভাই এই যে আমি এখন প্লেট নিলাম, আর মূলত সামান্য একটু বাজি দিয়েছিল, এই বাজিটা একটু বাজি নিলাম। কোম্পানিতে যে বাজি দেয় মূলত সে বাজি খাওয়া দেয় না, সেই জন্য আমি দেখুন ভেজে একটু কড়া কড়া করে নিয়েছি, তাও যদি একটু ভালো হলে খাইতে পারে আর কি। আর সৌদি আরবে যারা নতুন আসবেন অবশ্যই এইসব ভিডিও দেখে শুনে আসবেন। আর দালালের খপ্পরে পড়লে তো জীবন শেষ। আমাদের মতো, আমাদের 1000 কিংবা 1200 টাকা বেতন ধরে, তার ভিতরে খাবারের কাছে নেয় 300, দেখা যায় 700 টাকা বাঁচে, বুঝছেন। সৌদি আরব থেকে যারা ভালো কিছু আশা করছেন, আছে অনেক অনেক কোম্পানি আছে, যেমন কোম্পানি ধরেন যা আছে নেজমা, আলমারাই, অ্যামাজন, বিলাদ্দিন, এসব কোম্পানি তাহলে ভালো। আর যারা আমাদের মতো এরকম ঈদকানি বা আলবদর কোম্পানিতে আসবেন, যদি কোম্পানির খাবার মূলত পেয়েছে আপনাদের, তাহলে এরকম খাবার খেতে হবে। আমার একটা প্লেট আছে, তার প্লেটে খাবো, তার প্লেট নাই সে বেশিরভাগ কিসে খায়। মূলত কিসেই বেশি মানুষ খায়, কিসে খায় কিসটা চেঙ্গা দিয়ে ফেলা দেয়। ভাতটা আপনাদের নিয়ে দেখাই, দেখি গন্ধ হয়েছে নাকি, পলিথিনের গন্ধ হয়েছে কিনা। 16 ঘন্টা পরে ভাত খাওয়া মোটামুটি ভালো আছে, খাওয়া চলে। অবশ্য পলিথিনের গন্ধটা আছে, পলিথিনের গন্ধটাই আছে, তাছাড়া অন্য কোনো গন্ধ নয়। তখন খাবারটা তাও খেয়ে আপনাদের দেখাই। দেখুন এই ভাত দেয়, কোম্পানির ভাত দিছে আমাকে, এই কটা ভাত হারানে অতটি আছে। শালারা এমন একটা খারাপ কোম্পানি, তারা খাবারও কম দেয়, চোর বেটা শালারা খাবারও কম দেয়, খাবারও ঠিক মতো দেয় না। আর এই যে ভাজি দিছে, ভাজিটা আমি একটু ওনার পাইতে লাড়াচাড়া করে নিছি। অনেকে ভর্তা বলে ভাজি বলে, দাদিটা ইচ্ছা। দেখি কীরকম হয়েছে মূলত খাবারটা। গাল ফাটা টেস্ট। এক গাল খালে আর মনে হবে না যে এই খাবারটা খাই। আর ডাল যদি ডালই ভাই বিশেষ রকমের গন্ধ পাওয়া যায়। আর বিশেষ করে ভাতের মধ্যে এরকম 2 সাইড দিয়ে মাঝে মাঝে খড়কি পাওয়া যায়, দেখা যায় যে ভাতের মধ্যে মাছের কাঁটা কিংবা পলিথিন। সেদিন পাইছিলাম পলিথিন, আর এক বড় ভাই সেদিন পাইছিল একখান এত বড় একটা বুলাক আর কি, যা পাথর বলে আর কি, পাথর পাইছিল। তাই যদি এরকম খাবার খেতে পারেন তাহলে অবশ্যই সৌদি আরব আপনারা আসতে পারেন। আর যদি না খেতে পারেন তাহলে আর আসার দরকার নাই আপনাদের। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিন।